তো গাইস এই চুলটা হচ্ছে আমি 5 লাখ না 5 লাখ না 10 টাকা দিয়ে কার্লি করিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। এখন আমি যাবো হচ্ছে পোষেনার কাকি বাড়িতে, যেখানে হচ্ছে পুজো হয়েছে, তো সেই কারণে প্রসাদ খেতে রেখেছে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলে আসলাম আমি এই যে গোবরের খাটালের মধ্যে, মালটা নিজের মুখের মধ্যে টর্চ লাইট মেরে দাঁড়িয়ে ছিল এখানে। তারপর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। না সমুদ্র না, মানে রাস্তায় এত জল জমেছিল বুঝতে পারছিলাম না, স্কুটি চালাচ্ছি না সারপুর। তো জল আর কাদা পার করে ডাইরেক্ট আমরা চলে আসি মন্দিরের মধ্যে। তো মন্দিরের মধ্যে ঠাকুর পাকুরকে নমস্কার করে আমরা তাদের বাড়িতে চলে যাই। তো বাড়িতে গিয়ে একটা বাচ্চা জানো না গাইছে আমাকে কিরকম ভাবে একটু তাকাচ্ছিল। তো আমি ওকে বললাম কি রে মার খাবি, তো বললো নাকি না মার পর আমি খাবো না। তারপর আমি ওকে একটু খচিয়ে তারপর ডাইরেক্ট চলে যায় হচ্ছে প্রসাদ খেতে। তো প্রসাদের মধ্যে একদম মিষ্টিটা পেয়েই আমি একদম আর লোভ সামলাতে পারলাম না, তাই পক করে একদম মুখে ঢুকিয়ে নিলাম। তো ঢুকিয়ে নিতে তারপর গরম গরম খিচুড়ি আমাদের সামনে চলে আসে। খিচুড়ি খাওয়ার জন্য আমাদেরকে খুব বড় একটা চামচ দিয়েছিলাম, সেটাকে ফেলে দিয়ে আমি হাত দিয়ে খাওয়া শুরু করে দিই, কারণ হাতই হচ্ছে বেস্ট। আর হাত দিয়ে খেতে খেতে আমি সব খিচুড়ি শেষ করে ফেলি। তারপর এই মালটা কি বলছিল শোনো। তো গাইস খিচুড়ি খেতে খেতে আমাদের গাইস পায়খানা লেগে যায়। তো পায়খানা গিয়ে দেখতে পাচ্ছ আমাদের অবস্থা কি হচ্ছে, পুরো ঘেমে ফেমে চান করে নিচ্ছে গাইস। সরি, পায়খানা লাগিয়ে দিয়ে গাইস ঠাকুরের নাম করে বলতে নেই এরকম। তো গাইস এটা আমরা বৃষ্টিতে ভিজে গেছিলাম বাড়ি আসার সময়। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিই।